নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের মুখে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত হলে অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। হলের পিলারগুলো ভাঙাচোরা, খসে পড়েছে পলেস্তরা, রুমগুলোর দেয়ালে ফাটল, শৌচাগারেরও ভগ্ন দশা। ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় কয়েকবার দেয়া হয়েছে হল ছাড়ার নোটিশ। ফজলে রাব্বি হলে গিয়ে দেখা যায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকছেন শিক্ষার্থীরা। প্রথমে যখন রুম নিয়েছি এতটা খারাপ অবস্থা ছিল না, ধীরে ধীরে খারাপ অবস্থা। এরকম অবশ্যই আতঙ্কেরই তো বিষয়। আর আমি তো মাঝে ঘুমাই, আমি ওই রাত্রে আতঙ্কে ছিলাম যে পিলার এখান থেকে চলে আসে কিনা। তো ফাটলটা ধীরে ধীরে এইদিকে চলে আসতেছে, এই কোণার থেকে এই কোণার দিকে চলে আসতেছে। ছাদ থেকে ক্লাসটার ভেঙে পড়ে একটা চেয়ার ভেঙে গেছে। মানে এখানে যদি ক্লাস চলতো, একটা স্টুডেন্টের মাথায় যদি এই ক্লাসটাগুলো পড়তো, তাহলে এখানে নিশ্চিত তার মৃত্যু। আমরা যেখানে থাকি আসলে এটা দেশসেরা মেডিকেলের হল না। এমন বাস্তবতায় নতুন আবাসিক হল নির্মাণ ও নিরাপদ আবাসনের দাবিতে শনিবার সকাল থেকে পূর্ণমাত্রায় আন্দোলন শুরু করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। ডাক্তার ফজলে রাব্বি হলের ৪র্থ তলা সহ কয়েকটি হলের এই বেহাল দশার কথা জানালেন শিক্ষার্থীরা। বলছেন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরবেন না তারা। আমাদের যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে, সিলিং খসে পড়ছে, একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায়। আমরা তখনও জানিয়েছি, এখনো জানাচ্ছি, কিন্তু কোনো অগ্রগতি নেই। যেহেতু ভবনের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে, এখন থাকার যোগ্যতা রাখেনি সেই ভবন। রানিং ব্যাচের যত ব্যাচ আছে সব ব্যাচ হচ্ছে এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত। আমরা চাই আমাদের নিরাপদ আবাসন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নির্দেশ দেয়া হয় রোববার দুপুরের মধ্যে হল খালি করার। অধ্যক্ষের দাবি, শিক্ষার্থীদের সাথে কথা বলেই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ যে 4th ফ্লোর, যেটা হচ্ছে পিডব্লিউডি আপনাকে পরিত্যক্ত ঘোষণা করছে, ওটা তো সংস্কারও হয় না। সেই পরিত্যক্ত বিল্ডিং এ তারা কেন থাকবে? তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। কিছুদিন পরে আমরা কমিটি করে দেই, সবাইকে অ্যালটমেন্ট ওই ফ্লোর বাদ দিয়ে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে তুলবো। সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো। আমরা ছাত্রদের দাবির সাথে একমত। শিক্ষার্থীরা বলছেন নিরাপদ আবাসনের দাবিতে তাদের আন্দোলন চলবে। যতক্ষণ না আমাদের 5 দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা হল ত্যাগ করব না, কিন্তু হলে নিরাপদ জায়গাগুলো মানে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিরাপদ জায়গায় সরে থাকবো। ঠাসাঠাসির করে আমাদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, আমাদের কিছু রুম ব্লকে দেওয়া হয়েছে, আমাদের 4তলা থেকে সরিয়ে কিছু রুম ব্লকে স্থানান্তর করা হয়েছে এবং কিছু মেইন বিল্ডিংয়ের নিচতলায়, 3য় তলায়, 2য় তলায় রাখা হয়েছে। বলা হচ্ছে যদি 4তলাটা খালি করা হয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আসলে বিল্ডিংটা কিন্তু পুরোটাই ঝুঁকিপূর্ণ এবং 4তলা যদি ভেঙে পড়ে তাহলে 3তলা, 2তলা হচ্ছে ইনটেক্ট থাকবে না। আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ ও তার সঠিক ব্যবহারের মাধ্যমে আবাসন সংকটের স্থায়ী সমাধানের দাবি আন্দোলনকারীদের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।